হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আমি মোনালিসা। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই দেখো, সকালে সকালে উঠে আমি রান্নাঘরে চলে এসেছি। এখন ওটসগুলো ভেজে নিচ্ছি প্রথমে, কারণ ওটসগুলো ভেজে নিয়ে ঠান্ডা করে ওগুলোকে আমাকে কন্টেনারে ভরে রাখতে হবে। হ্যালো, গুড মর্নিং। দেখো, সকালে সকালে রান্নাঘরে চলে এসেছি। তোমরা তো জানো আমি সকালে সকালে রান্নাঘরে আছি, আর রান্না বান্না সকালেই আমাকে করে নিতে হয়। আর এই দেখো দেখো ওটস ড্রাই রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট করে নিলে কি হয় বলো তো, সুবিধা হয়ে যায় একটু, কারণ প্রত্যেক দিন একটু লাগে। আমি খাই, রেয়াংস খাই, হ্যাঁ, তো সেগুলো প্রত্যেক দিন একটু একটু করে কেন ভাজবো, তাই একেবারেই পুরো প্যাকেটটাই ড্রাই রোস্ট করে ওটাকে ঠান্ডা করে একটা কন্টেনারে রেখে দিলে, পুরো টাইট কন্টেনার, যেটা এয়ার টাইট কন্টেনারগুলো হয়, ওগুলো রেখে দিলে পুরো 1 সপ্তাহ 10 দিন তো চলেই যায়। চলো আমি কাজ করতে থাকি। টাটা, আবার পরে দেখা হবে। এরপরে চলে এসেছি। দেখো, সবজি কালকে রাতে সব ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে ফ্রিজে এখন ঢুকিয়ে দিতে হবে। এখানে গাজর আছে, ঝিঙে আছে, পটল আছে, আর ওদিকে কুমড়ো আছে, পেঁপে আছে, ভেন্ডি আছে, আর ওদিকে লঙ্কা, লেবু আছে, আর টমেটো আর উচ্ছে আছে। আর এখন কিছু সবজি কেটে নিচ্ছি, একটা পাঁচমিশালি তরকারি করব। আর সবজি তরকারি প্রত্যেক দিন আমি করার চেষ্টা করি, যত মাছ হোক কি মাংস হোক, একটা সবজি তরকারি করা দরকার আছে। সবজি খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে। সেই জন্য আমি এখন মাছের ঝোলের আলুটা প্রথমে কেটে নিচ্ছি, আর মাছের ঝোলটা প্রথমেই করব, তারপরে সবজিগুলো কেটে নেব। পাঁচমিশালি তরকারি যেটা করব, সেখানে কুমড়ো আছে, বেগুনগুলো আমাদের ছাতের বেগুন, সেগুলো দিতে দেবো, আর চিচিঙ্গে আছে, পটল আছে, পেঁপে আছে, এইগুলো দিয়ে সব করব। এখনকার কুমড়ো তো খুবই নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, কারণ বর্ষার সময় কুমড়ো বেশি দিন থাকে না, ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায়। চলো আমি কাজ করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমাদের বাড়ির সামনে রাস্তায় জল প্রায় শুকিয়ে যাওয়ার পথে, কিন্তু বৃষ্টি বলছে আজকের আবারও হবে। দেখা যাক কি হয়। এখন তো রোদ হয়েছে, তাই আমি সকালে সকালে অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো কেচে সব ছাদে মেলিয়ে দিয়েছি। কিন্তু আকাশে মেঘও ঘোরাফেরা করছে, কোনো ভরসা নেই, জানো তো, কখন মেঘ চলেও আসতে পারে। আমি রান্না করার জন্য খুব তাড়াহুড়ো করে সব সবজি কেটে নিচ্ছি, কারণ দেরি হয়ে গেলে আবার অনেকটা দেরি হয়ে যাবে। এখন আমাকে সবজি কেটে তারপরে রেয়ান্সকে আবার রেডি করাতে হবে স্কুলের জন্য, তারপরে আমি রান্নাবান্নার দিকে আসবো আবার। এই জন্য সবজিটা আগে কেটে রেডি করে রেখে দিই। এই দেখো, রেয়ান্সকে স্কুলে যাওয়ার জন্য রেডি করাচ্ছি। তোমরা ভাবছো রেয়ান্স আজকে ইউনিফর্ম পরেনি, আজকে ফ্রাইডে তো, ওদের হচ্ছে ইউনিফর্ম ফ্রি ডে, ইউনিফর্ম পরতেও পারে আবার নাও পরতে পারে, তো তাই জন্য প্রত্যেক দিন তো ইউনিফর্ম পরে যায়, তাই আজকের একটু এমনি সিম্পল নর্মাল ড্রেস পরিয়ে ওকে পাঠালাম। ও ইউনিফর্ম ছাড়া নর্মাল ড্রেস পরতে খুবই ভালোবাসে, আর এখন এত দুষ্টু হয়েছে, তার প্রত্যেকটা জিনিসে সব কিছু পারফেক্ট চাই। আর দেখো, এখানে ড্রেসের মধ্যে কি লেখা আছে সেটাও পড়ে নিল। এখন আমি গেছিলাম ওর জন্য একটু
চিরুনি নিয়ে আসতে, কারণ চিরুনি না হলে না ও মাথা, কি বলবো, মাথায় আঁচাতে দেয় না ও। চিরুনি দিয়ে অনেক কষ্টে ওর মাথাটা আঁচায়। আর ওর একটা চিরুনি আছে, সেই চিরুনিতে কোনো মতেই ও চুল আঁচাবে না, আমারই চিরুনিতে সে চুল আঁচাবে। দেখেছো নিচে মোবাইলটা আছে আর ও সমানে মোবাইলের দিকে ওর মন, ও ডান্স করেই যাচ্ছে মোবাইল দেখে দেখে। মোবাইল দেখে দেখে কিন্তু অনেকটা নাচ শিখেছে ও আগে থেকে, গান শুনে ডান্স করে, নাচ করে, আর অনেক রকমের অ্যাক্টিংও করে। আমি তোমাদেরকে একদিন ভিডিওতে দেখাবো, ঠিক আছে, ও কী অ্যাক্টিং করে। ওর স্কুলের ম্যামের অ্যাক্টিং করে, ওর ম্যাম কীভাবে ওকে পড়াচ্ছে, কি অন্য বেবিদের কীভাবে পড়াচ্ছে, আর আমি ওকে বাড়িতে কিভাবে ট্রিট করি, মানে ধরো কীভাবে কথা বলি ওর সাথে, ও দুষ্টুমি করলে আমি যেভাবে ওকে বকি সেগুলোও অ্যাক্টিং করে। ওর পাপাও যেভাবে ওকে বলে সেগুলোও অ্যাক্টিং করে। এত কিছু করে না, আমার মাঝে মাঝে দেখে হাসিও পেয়ে যায়। এক দিন দাঁড়াও, ও যখন এইসব কাজকর্ম করে, মানে দুষ্টুমিগুলো করে, আর আমি সেই সময় অন্য কাজে ব্যস্ত থাকি আর মোবাইলে মানে রেকর্ডিং করা হয় না। কিন্তু আমি একদিন, আর ও যদি বুঝতে পারে যে আমি মোবাইলে রেকর্ডিং করছি, তাহলে ও কোনো মতেই করবে না। এই জন্য আমি একদিন সময় সুযোগ দেখে তোমাদেরকে দেখাবো ও কীভাবে অ্যাক্টিং করে। আর এই দেখো ওকে একটু জল খাইয়ে দিচ্ছি, স্কুলে জল দিই কিন্তু জল কোনো দিন স্কুলে খেতে চায় না। যেমন আমার মনে হয় আমি যেমনই দিই তেমনই ফেরত আসে। ওই জন্য একটু বেশি করে জল স্কুলে যাওয়ার সময় একটু খাইয়ে ওকে পাঠিয়ে দিই। এবারে স্কুলে খায়, বাচ্চা মানুষ তো হয়তো এক ঢোক খেলো। এখন ওর টিফিনটা আমি রেডি করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ব্যাগে। আমাদের বাড়ির থেকে হাঁটা পথে 10 মিনিট ওর স্কুল, তাই রিক্সা করে ও একা একা যায়। আর রিক্সার যে কাকুটা, উনি খুবই বিশ্বস্ত, খুবই ভালো, কোনো অসুবিধা নেই, ঠিক দায়িত্ব সহকারে ওকে নিয়ে যায় আবার দিয়েও যায়। আমি আবার মাঝে মাঝে গিয়ে জিজ্ঞেসও করে আসি, ও স্কুলে যাই, মাঝে মাঝে যাই। আর ওর ম্যামের সাথে তো আমার কন্টিনিউয়াসলি কথাও হয়, মানে আমাদের গ্রুপ আছে, গ্রুপে ম্যামের সাথে কথা হয়, ইন্ডিভিজুয়ালি আমি ফোন করেও জিজ্ঞেস করি, এই সব কথাবার্তাও হয়। এখন ও রেডি হয়ে গেছে, এবারে দেখছে ব্যালকনিতে গিয়ে যে ওর রিক্সা এসেছে কি আসেনি। আমাকে বলছে তাড়াতাড়ি ফোন করো আর আসতে বলো তাড়াতাড়ি, আমি রেডি হয়ে গেছি, আজকের এখনও অবধি আসেনি কেন, এইসব বলে যাচ্ছে। এর মধ্যে রিক্সা চলেও এসেছে। আর এখন দেখো ও চলে গেছে স্কুলে। আমি এখন ভাত তরকারি রান্না করব, সব কিছু তো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর এখন শুধু রান্না করব। আজকে আমি আমার জন্য মাছের ঝোল করব না, আমি মাছের ঝোল খাবো না, আমি শুধু মাছ ভাজা আর ওই পাঁচমিশালি তরকারি দিয়ে খাবো, আর অনেকগুলো স্যালাড খাবো। আর তরকারি আজকে খাবো না, কারণ তরকারি খেতে আমার ইচ্ছে করছে না। আর তোমাদের দাদা আজকে স্কুলে যায়নি, স্কুলেরই কাজে ওর ব্যাংকে কাজ ছিল, স্কুলের ব্যাংকের কাজ ছিল আর কি, তো ওই ব্যাংকে গেছে। তো এসে 3টে সাড়ে 3টা বেজে যাবে, ব্যাংকের কাজ শেষ করে আস্তে আস্তে তখন খাবে, তাই আজকে একটু দেরি করে রান্নাটা করছি। কারণ রেয়ান্স তো আস্তে আস্তে 2:30টা বেজে যায়, আর তোমার দাদা খাবে 3টে সাড়ে 3টার সময় এসে, তো তাই একটু লেটে করে রান্না করলে একটু খাবারটা একটু গরম থাকে। সকালে যদি রান্না করে দিই তাহলে ঠান্ডা হয়ে যাবে। আর এখন দেখো আমি বালিশগুলো কিছু রোদে দিয়েছিলাম, আমাদের এই জানলায় রোদ পড়ে, তো সেখান থেকে এখন তো বৃষ্টি আসছে, মনে হয় মেঘ মেঘ করছে, তাই জানলা থেকে বালিশগুলো সব সরিয়ে নিলাম, কারণ কখন বৃষ্টি চলে আসবে। এই কাজ সব করতে করতে দেখো রেয়ান্স চলেই এসছে স্কুল থেকে। দেখেছো সামনে একটা লাঠি মতো বাঁধা আছে, ওটা দিয়ে হয় কেন বলো তো, ও ছোটো বাচ্চা তো, ওইটা দিয়ে দিলে ও সামনে কি সুন্দর ধরে বসে, আর পড়ে যাওয়ার ভয়ও থাকে না। আরও ওই যে রিক্সা যে কাকু,
উনি কিন্তু খুবই স্লো, আস্তে আস্তে চলায়, মানে তুমি হেঁটে হেঁটেও ওনার রিক্সা ক্রস করে চলে যাবে, উনি এত স্লো চালায়। বাবু যখন ওনার রিক্সায় বসে আর কি, ধীরে সুস্থে আসে, একটু সময় লাগে, তাতে কি হয়েছে, ধীরে সুস্থে আসাই ভালো। উনি কলে করে আবার দিয়েও যায় ঘরের সামনে। আর এত দুষ্টু হয়েছে দেখো, উনি ওই লাঠিটা খুলছে আর ও সমানে নিচ দিয়ে বেরোবে, লাঠির নিচ দিয়ে। এই দেখেছো, এই লাইফটাই খুবই ভালো, স্কুলের লাইফ। এই এখন এরপরে পরপর বয়স বাড়বে, বয়সের সাথে সাথে ক্লাসও বাড়বে, যেগুলো আমরা অনেকটা মিস করি এখনও, মানে সে মনে পড়লেও সেই লাইফটা আমরা এখন বাঁচতে পারবো না, যেটা আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, তাই না? এখন স্নান করে রেয়ান্সকে খাবার খাবো, এই যে লঙ্কা দেখাচ্ছি ওকে, আর লঙ্কা খাবে, ও বলছে না না লঙ্কা দিও না, ঝাল লাগবে। লঙ্কা একদম খেতে চায় না। আর খাবার সময় যদি মাছ না হয়েছে তাহলে তার মাথা খারাপ হয়ে যাবে, আর খাবার সময় যদি মাছ দেখেছে তাহলে শুধুই মাছ খাবে, ভাত একদম খেতে চায় না। ওই জন্য আমি ওকে বকিও, কী করব, কিছু করার নেই, বাচ্চা মানুষ, যেটা খেতে চায় সেটা দিই, কিন্তু ভাত না খেলে হয়, অল্প একটু ভাতও দিই আর মাছও দিই। আর আজকেরও সকালে যখন মাছ কিনা হয় তখন ও পাপা ওকে বলেছিল যে আজকে মানে ও পাপাকে জিজ্ঞেস করেছিল যে এটা কি মাছ পাপা, ও তখন বলেছিল ওর পাপা যে এটা আজকে ভেটকি মাছ। ও কিন্তু মনে রেখে দিয়েছে, না আমাকে বলছে মম্মি আজকে ভেটকি মাছ হয়েছে, ভেটকি মাছ খুবই টেস্টি। অনেকটা নাম মনে রাখতে পারে ও, কিন্তু চিংড়ি মাছ চিনতে পারে, আর ওই যে কাতলা মাছ ওগুলো চিনতে পারে। এই যে ভাত খাবে না, শুধু মাছ খাবে, আমাকে একদম মানে ভাতই খাবে না, মানে আজকের এত হয়রান করেছে, ভাত খেতেই চাইছে না, শুধুই মাছ খাবে। প্রথমে ওকে আমি কিছুক্ষণ মাছ দিয়ে দিয়েছি, তারপরে জোর করে আবার ভাতও খাওয়ালাম, আর ভাত না খেলে হয়। এই যে দেখো শুধু ফিশ, শুধু ফিশ, শুধু ফিশ দাও, আমাকে বলে শুধু ফিশ দাও। আমি ওকে ভাত দিয়েছি, ভাত খাবে না, শুধু ফিশ খাবে। আমি ওকে বললাম বাবু ভাতও খাও ফিশও খাও, শুধু যদি ফিশ খাও তাহলে পেট ভরবে না, পেটে ব্যথা হবে, এইভাবে বলে একটু ভাত খাওয়াচ্ছি, কিন্তু কোনো মতেই ভাত খাবে না, শুধু ফিশ খাবে, শুধু ফিশ খাবে। দেখো এই যে শুধু ফিশ। তোমাদের ঘরের বাচ্চা আমার ছেলের মতো কি আছে কেউ দুষ্টু বাচ্চা? এত দুষ্টু করে সারাটা দিন, মাঝে মাঝে খুব রাগও হয়, আবার মাঝে মাঝে মানে গিয়ে খুব মায়াও লাগে ওর উপরে, কিন্তু কি করব, এত দুষ্টু করলে আর কি করব। এখানে দেখো ওর হাতে একটু এঁঠো লেগে গেছিলো, সেটা ও ধুতে গেছে, একদম হাতে কি মুখে, খাওয়ার সময় যদি মুখে একটু যদি এঁঠো বাইরে লেগে যায় মুখের বাইরে, তাহলে ওর চলবে না, সঙ্গে সঙ্গে ওকে মুছে দিতে হবে। চলো আমি ওকে খাওয়াতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন দেখো রেয়ান্স বসে, খাওয়ার পরে বসে গ্রিন কোকোনাট খাচ্ছে। হ্যাঁ মানে ডাব ও খাবে, মানে ডাবেরও ভক্ত, যদি একসঙ্গে দুটো তিনটে ডাবও দেওয়া হয় ও খেয়ে নেবে। একটা ডাব ওকে আমি কেটে দিলাম, ও সেটা খেয়ে তারপরে ঘুমাতে যাবে। ডাব দেখে নিয়েছে ও পাপা নিয়ে এসছে, তাই ও মানে ডাব ওকে খেতেই হবে। আর এই পাইপটা ও মেলা থেকে কিনে এনেছিল ডাব খাবে বলে, ডাব জুস এইসব জিনিস খাবে বলে কিনে এনেছিল। এখন বিকালে হয়ে গেছে, মানে 4:30 মতো বাজে, আমি একটু ভাতের সাথে খেতে ইচ্ছা করছিল না, তাই ভাত খাওয়ার পর এখন একটু বসে বসে একটু স্যালাড খেয়ে নিচ্ছি। আর মনে হচ্ছে যে এখন বৃষ্টিটা নামবে,
তাই ব্যালকনিতে বসে আছি যে বৃষ্টি মনে হয় এই নামলো। আর দেখবে তোমরা বলতে বলতে কিন্তু বৃষ্টি চলেই এসেছে। আমি যে স্যালাডটা খাচ্ছিলাম ওই স্যালাডটা পুরোটাই শেষ করতে পারিনি, তার মধ্যেই বৃষ্টি চলে এসছে। দেখো বলতে বলতে কিন্তু ঝমঝমিয়া বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের সোনারপুরে প্রত্যেক দিন বৃষ্টি না হলে বৃষ্টির মন মানে না। একটা সেই গান আছে না, মন মানে না, সেরকম প্রত্যেক দিন বৃষ্টি একটুখানি হবেই হবে, না হলে বৃষ্টির মনই মানে না। বৃষ্টি ভালো লাগে, কিন্তু কি বলতো, বৃষ্টি হলে আমাদের সোনারপুরে তো রাস্তায় জল হয়ে যায়, এই জন্য আর ভালো লাগছে না বৃষ্টি। অনেক বৃষ্টি দেখেছি, এবারে পুজো আসছে, বাবা রাস্তাঘাট শুকনো হয়ে যাক, তো আর ভালো লাগছে না। আর বৃষ্টি হবে সেই অনেকটা জোরে, যে খুব আস্তে আস্তে একটু হলো তাই না, অনেকক্ষণ ধরে আজকে তো বৃষ্টি পুরো 2 ঘন্টা হয়েছে একসাথে। এখন আমি ছাদে এসেছি, দেখো কত জোরে বৃষ্টি পড়ছে। এখন বাজে 8:30। এখন আমি একটু রান্নাবান্নার কাজ শেষ করে চলে এসেছি। রাতের রুটি করেছি, আর কিছু না। দিনের তরকারি ছিল, পাঁচমিশালি তরকারি, আর দুধ দিয়ে খেয়ে নেবো। আমি একটু অনেকগুলো জামা কাপড় আজকে ধুয়েছিলাম বলছিলাম না, তো সেইগুলো আমি ভাঁজ করে রেখে দিচ্ছি সব। আর রেয়ান্স এসে শুধু বলে যাচ্ছে যে ওর নতুন প্যান্টটা ভালো করে ভাঁজ করে রাখতে। ওই যে আমাকে বারবার দেখাচ্ছে ওই কালারের নতুন প্যান্টটা সুন্দর করে ভাঁজ করে রাখতে। আমি ওকে বললাম তুমি দুষ্টু করো না, আমাকে শুধু পায়ে পায়ে এসে জড়াবে, আমি যখনই কাজ করব ও এসে পায়ের কাছে এসে ঘুরঘুর করবে। আমি ওকে বললাম তুমি চলে যাও, খেলা করবে, আমি সব গুছিয়ে রেখে দিচ্ছি। ও তখন চলে গেল, আর আমি সব সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। যেদিনকার কাজ সেদিন না করে নিলে না আমার যেন ভালো লাগে না। যতক্ষণ কাজ শেষ না হয়েছে ততক্ষণ মাথার মধ্যে যেন ঘুরতে থাকে যে এই কাজটা কখন করব আর কখন শেষ হবে। তোমাদের কি এরকম হয়? কমেন্টে জানাবে। রেয়ান্সের ড্রেস, স্কুল ড্রেস এখন তো শনি রবি 2 দিন ছুটি আছে, তাই আর সেগুলো লাগবে না, তাই আমি ভাঁজ করে রেখে দিচ্ছি সব। ওই ড্রামগুলোতে ওর জিনিসপত্র থাকে, ছোট ছোট জিনিস তো আলনায় রাখলে ওগুলো পড়ে যায়, অনেকটা অসুবিধা হয়। তাই আমি ওই 2টো ড্রামেই ওদের সব ছোট ছোট জিনিসগুলো রেখে দিই, তাতে বের করতে আর নিতে প্রত্যেক দিন যেগুলো লাগে আর কি সেগুলো রাখি, তাতে নিতে বের করতে সুবিধা হয়। আর জিনিসগুলো এলোমেলো হয়ে চারদিকে থাকে না, এক জায়গায় থাকে। আর না হলে ঘরে তো চারিদিকে এলোমেলো হয়ে থাকে। আর এই দেখো এই গামলিটাও আছে, যেগুলো ধরো কালকে লাগবে আমি সেইগুলোই এই গামলিতে রাখি। রেয়ান্সের ছোটো ছোটো ড্রেস ও সারাদিনে মিনিমাম 6-7টা ড্রেস চেঞ্জ করানো হয়, তো সেগুলো ভাঁজ করে রাখা কোনো দরকার নেই। ওই জন্য ওগুলোকে আমি এমনিই গামলিতে রেখে দিলাম, কারণ ওখান থেকে নিয়ে আমি ব্যবহার করতে পারবো। আমি এইভাবেই সব জিনিসগুলো যে যার জায়গায় সুন্দরভাবে রেখে দিই, যাতে আমার যখন আমি ব্যবহার করি আবার তখন আমার সুবিধা হয়, খুঁজতে না লাগে যে এই জিনিসটা কোথায় গেল রে, সেই জিনিসটা কোথায় গেল রে। অনেকে আছে না যে কোথায় কী জিনিস রেখে দিচ্ছে, জামা কাপড় পাচ্ছে না, যখন দরকার যে জিনিসটা সেটা পাচ্ছে না। সেই জন্য আমি সব জিনিসপত্র, সব জামা কাপড় আলাদা আলাদা জায়গা করে দিয়েছি, যে এই জিনিসটা আমার মাথায় আছে যে এই জিনিসটা এইখানেই থাকবে, আর আমি যখন দরকার হয় সোজা গিয়ে ওইখান থেকেই বের করি, আর কোথাও আমাকে এত সময় নষ্ট করে খুঁজতেও হয় না।
এখন রাত বাজে 12টা, না 12:30 হবে। সবাই শুয়ে গেছে। দেখো পুরো সারা রাতে পুরো সবাই নিস্তব্ধ সব কিছু, কিন্তু আমাদের ঘরে কেউ শোয়নি। তার পাপাও শোয়নি। তার পাপা ছাদের গাছে জল দিচ্ছে, না গাছে কি করছে সেই জানে। বৃষ্টি তো হয়েছিল, জল দিতে লাগবে না। এই দেখো রেয়ান্সকে মানে শোয়নি এখনও। তাহলে আজকের মতো এই ভিডিওটি এখানে অবধি। আমরা ঘুমাতে যাই, তোমরাও ঘুমাতে যাও। গুড নাইট, টাটা, বাই বাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।